আরজি করে অভয়ার খুনের বিচার চেয়ে আজও আউটডোর পরিষেবা দেবে না বলে জানিয়ে দিয়েছে চিকিৎসক সংগঠক। ওপিডি বন্ধ রেখে ইনডোর সামনে বসে চিকিৎসা শুরু করলেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক। এদিকে সকালে নির্দিষ্ট সময় খুলল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরের টিকিট কাউন্টার, কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা আউটডোরে চিকিৎসা করবেন না, বরং প্রতিবাদে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের কয়েকজন চিকিৎসক হাসপাতালের বাইরে টেবিল পেতে রোগীদের চিকিৎসা করেন। আসবে কোনো ঠিক নাই। কি শুনলেন? বলছে আসবে, সে বলছে বসে থাকতে হবে, না হলে ঘুরে ঘর যেতে হবে। কিন্তু বলছে তো ডাক্তার তো অবরোধ আছে, মানে বন্ধ রেখেছে, তা নাচতেও পারে। তাহলে টিকিট দেওয়া হচ্ছে? টিকিট দিছে, কোনো মানুষকে মন বোঝনে দিচ্ছে, টিকিট। আমি কালকেও টিকিট কেটেছি, কাল বলছিল আজকে আসবে, আজকে টিকিট কাটছি বলছে আজকেও আসবে। যে মানুষকে মন বোঝন করে বুঝছেন রেখে দিয়ে ঘরে ঘর চলে গেছে, মানুষ আসছে আর ঘুরে ঘর দিয়েছে। টিকিট কেটে কি কোনো সুরা হবে? না, সোজা হচ্ছে না তো। ডাক্তার আসবে তবে তো সোজা হবে, ডাক্তার না হলে কী করে সোজা হবে? কি চাইছে? নাহলে গরিবের ডাক্তার নাই, বড় লোকের ডাক্তার আছে। এই যে বাইরে ডাক্তার বসেছিলেন, আমরা ডাক্তার দেখাইলাম লাইন দিয়ে। কোনো সমস্যা না, কোনো সমস্যা হয়নি। একটি কর্মসূচি নেওয়া হয়েছিল যে আউটডোর বন্ধ, কারণ প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা প্রতিবাদ। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রতিবাদ অবশ্যই থাকবে, প্রতিবাদ থাকাটা উচিত। এরকম নারকীয় পাশবিক লীলা যে চলেছে এবং তারপরেও আরজি কর হস্টেলে যে ঘটনা ঘটেছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আছে, প্রতিবাদ থাকবে। সারা দেশ জুড়ে আজকে প্রতিবাদটা চলছে, কিন্তু আমরা আউটডোরটা কেন বাইরে করছি? প্রতিবাদের জায়গায় থাক, মানুষগুলো যে কষ্ট করে এসছে তারা যেন পরিষেবা থেকে বিচ্ছিন্ন না হয়, আর এইটুকুই বক্তব্য। সমস্ত ডাক্তাররা বসে, অস্থিরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স, পিডিয়াট্রিক্স, জেনারেল ফিজিশিয়ান, সাধারণ ডাক্তারবাবু, মেডিসিনের ডাক্তার, বাচ্চাদের ডাক্তার সবাই বসছেন। বিভিন্ন লোকের অন্যদের রাউন্ড আছে, তো হসপিটালে ভর্তির রাউন্ড আছে, তাদেরকে দেখা হচ্ছে, করা হচ্ছে সব রকম, এবং এমার্জেন্সি পরিষেবা চালু আছে, ভর্তির ব্যবস্থা চালু আছে, সমস্ত রকম পরীক্ষা টরীক্ষা চালু আছে, সব